হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যখন ওই আশরাফিরা পাঠিয়ে দেওয়া হয়েছিল, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী নিতে অস্বীকার করলেন। মন্ত্রীকে বললেন, ও মন্ত্রী, এটা আমি নেব না, যাও তোমার বাদশার কাছে নিয়ে যাও, খলিফার কাছে নিয়ে যাও, এটা আমাকে দিও না, এটা আমি গ্রহণ করতে পারবো না। মন্ত্রীকে যখন এই কথা বলেছেন, মন্ত্রী বারবার হুজুরকে রিকোয়েস্ট করতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন, হুজুর আমার বাদশা আপনাকে ভালোবেসে দিয়েছেন, হুজুর আপনি মেহেরবানি করে এটা গ্রহণ করুন না, কেন ফেরত দিচ্ছেন? হুজুর আপনাকে ভালোবেসে দিয়েছেন, হুজুর এই নাসরানাটা হুজুর আপনি মেহেরবানি করে গ্রহণ করুন না, আপনি কেন ফেরত দিচ্ছেন? হুজুর আপনি মেহেরবানি করে গ্রহণ করুন। মন্ত্রীর এই রিকোয়েস্টে কিতাবে বলতে পাওয়া যায়, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ওই আশরাফিটা গ্রহণ করেছিলেন, গ্রহণ করে একবার খালি নিজে হাতে নিয়ে একবার খালি হাত দিয়ে ডলতে লাগলেন। ডলার সাথে সাথে ওই আশরাফি দিয়ে থেকে ওই আশরাফি গুলো থেকে ডলার সাথে সাথে কাঁচা রক্ত বার হতে লাগলো। যখন টাটকা রক্ত বার হতে লাগলো, জমিনের উপরে রক্ত পড়ছে, মন্ত্রী হতভম্ব হয়ে গেল, দরবারের প্রত্যেকটা মানুষ হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, চিন্তিত হয়ে পড়ল, এটা কেন এরকম হলো? প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গেল, চিন্তিত হয়ে পড়ল, মন্ত্রীও চিন্তিত হয়ে পড়ল, টেনশনের মধ্যে পড়ে গেল। মন্ত্রী ভাবতে না পেরে বাদশার কাছে খবর পাঠালো, জাফর মসজিদ বিল্লাহর কাছে খবর গেল, বাদশা ও বাদশা শুনেন, আপনি যে তোহফাটা দিয়েছিলেন হুজুরের হাতে আমি দিয়েছিলাম, হুজুর যখন নিজে হাতে করে একবার গ্রহণ করেছেন, ওই তোহফার মধ্য থেকে রক্ত বার হতে লেগেছে, আমরা প্রত্যেকেই অবাক হয়ে গেছি। যখন বাদশার কানে গিয়ে পৌঁছালো, বাদশাও হতভম্ব হয়ে গেল, বাদশাও অবাক হয়ে গেল, বাদশার সহ্য করতে পারল না, বাদশার স্থির থাকতে পারল না। বাদশা অবাক হয়ে গেল, বলো কি এরকম ঘটনা কোনোদিন হয়নি, চিন্তিত হয়ে পড়েছে। কিন্তু ওই তোহফা কার হাতে পড়েছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হাতে পড়েছে। যে মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়নি, যে মানুষটার হাতে জীবনে কোনোদিন হারাম খাদ্য ওঠেনি, তিনার হাতে যদি অপবিত্র মাল পৌঁছে যায়, এটা কি কখনো সেটার পবিত্র থাকতে পারে? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে আছে, মাসা সহ্য করতে না পেরে বাগদাদের জমিনে চলে এলেন। হুজুরের দরবারে এসে ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর কেন এরকম ঘটনা ঘটলো? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, বাবা বাদশা শোনো, তুমি এই হাত দিয়ে মানুষের রক্ত শোষণ করেছো, গরিবের মাল আত্মসাৎ করে নিয়েছো, মিসকিনের মাল তুমি গ্রহণ করে নিয়েছো, এই হাত দিয়ে তুমি অনেক খারাপ কাজ করেছো, এই হাত দিয়ে তুমি হারাম মাল ভক্ষণ করেছো, হারাম মাল তুমি গ্রহণ করেছো, সেই হারাম মালগুলোকে জমা করে আজকে আমার কাছে পাঠিয়েছিলে বাদশা। এই জন্যই হারামগুলো, অপবিত্র জিনিসগুলো আমার হাতেতে স্পর্শ হওয়ার সাথে সাথে সেগুলো আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, সেগুলোকে আমার আল্লাহ পাক রক্ত করে বের করে দিয়েছি। মাত্র কয়েকটা জিনিস ভালো আছে যেগুলো হালাল, বাকি সবটাই হারাম, রক্ত হয়ে বেরিয়ে গেছে। মাত্র কয়েকটা জিনিস ভালো, বাকি সব হলো হারাম।
এই হারামের জিনিস আমি আল্লাহ আমি আমার আল্লাহ আমি বড় পীরের হাতে দেবেন না বলে রক্ত করে মার করে দিয়েছি। কথা কিছু বুঝতে পারছেন? আজকে আমাদের নামাজ কেন কবুল হচ্ছে না, রোজা কেন কবুল হচ্ছে না, দাড়ি টুপি কেন কবুল হচ্ছে না? আপনারা মনে করছেন কবুল হয়েছে কি হয় না জানলেন কি করে? ও বাবাজি আমার ভাইরা শুনেন, বাবাজি আমার ভাইরা জেনে রেখে দেন, কবুল হয় না, 100% কবুল হয় না। যদি কবুল হতো তাহলে আপনার জবানে দোয়া কবুল হয়ে যেত। কেন 22 বছর নামাজ পড়ছেন, 28 বছর রোজা রেখেছেন, 26 বছর দাঁড়িয়ে রেখেছেন, মিস হবার কোনো সম্ভাবনা নাই, মিস হবার কোনো সম্ভাবনা নাই। নিশ্চিতভাবে আপনার জবানে দোয়া কবুল হতো। কেন 22 বছরের নামাজ, 28 বছর রোজা, 26 বছরের দাঁড়িয়ে নিশ্চয় আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু কবুল হয় না কেন? তার মানে জবানে দোয়া কবুল হয় না কেন? রাসূলুল্লাহ বলেছেন যার ভেতরে হারাম খাদ্য ঢুকবে আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। এই জন্য আমার নবী সুন্দর করে জানালেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শাওতি ওয়া কুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শাওতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহ নবী সুন্দর করে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন, আমি রাসূলুল্লাহ বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না, ওই গোশতটা জান্নাতে যাবে না যার শরীরে লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শাওতি ওয়া কুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শাওতি কানাতিন নারু আওলা বিহি, যার শরীরে হারাম খাদ্য ঢুকে গেছে। আমি রাসূলুল্লাহ বলি সামান্য পরিমাণও যদি হারাম খাদ্য ভিতরে ঢুকে যায় আমি নবী বলে যাই ওই শরীরটা কোনোদিন জান্নাতে যাবে না। সমীক্ষা করে দেখা যায়, সমীক্ষা করে যদি দেখা যায় একটা পাড়া সমীক্ষা করলে 100টা ঘর থাকলে 85টা বাড়িতে এখন বন্ধন ঢুকে গেছে, 85টা বাড়িতে এখন মহিলা সমিতি ঢুকে আছে। তবে বুকে হাত দিয়ে একবার খালি বলুন তো দেখি কেমন করে আপনার নামাজ রোজা কবুল হবে? 85টা বাড়িতে যদি হারাম খাদ্য ঢুকে যায়, 85টা বাড়িতে যদি মহিলা সমিতি ঢুকে যায়, 85টা বাড়িতে যদি বন্ধন ঢুকে যায়, তাহলে কেমন করে ভাবলেন জবানের দোয়া কবুল হবে? না, হতে পারে না। জবানের দোয়া কবুল হয় না, আর জবানের দোয়া কবুল হয় না তার মানে ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এই 17 বছর ধরে একই দোয়া করলেন আল্লাহ, আমি 17 বছর ধরে একই দোয়া করছি আল্লাহ, আমি একজন নামাজি, আমি একজন দাড়িওয়ালা, আমি একজন রোজাদার, 17 বছর ধরে একই দোয়া করি আল্লাহ তুমি আমার একটা ভালো জামাই মিলিয়ে দাও, একটা সুপাত্র মিলিয়ে দাও, ভালো একটা জামাই মিলিয়ে দাও। 17 বছর পরে যখন ভালো একটা জামাই মিলল দেখা গেল মস্ত বড় একটা গাঁজাখোর। তার মানে যা বললেন তার কথা বললেন তার উল্টো হয়ে গেল। যদিও আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি, এই এলাকার সমীক্ষা করলে বন্ধন টন্ধন ঢোকেনি। কি বলেন কথা বলছেন না কেন? এই এলাকার সমীক্ষা করলে মহিলা সমিতি ঢোকে না, বন্ধন ঢোকে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, ওই বিক্রয় তোমাদের জন্য বৈধ করে দিয়েছি, সুদ তোমাদের জন্য হারাম করে দিয়েছি।
এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবি সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি, সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আমি আল্লাহ ওই সমস্ত অপবিত্র অকৃতজ্ঞ আমি আল্লাহ পাপী ব্যক্তিগুলোকে পছন্দ করি না। কোরআনে এক জায়গায় নয় একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন, হাদিসের মধ্যে এক জায়গায় নয় রাসূলুল্লাহ একাধিক জায়গায় হারাম সম্পর্কে হাদিস তুলেছেন। ভাবা দরকার আমাদের, ভাবা দরকার। আর ভাবে ভাববো 10 কিলো দুধেতে যদি একটু পেচ্ছাবের ছিটা পড়ে ওই দুধটা আর পবিত্র থাকতে পারে না, ওটা হারামে পরিণত হয়ে যায়। 10 কিলো দুধেতে যদি একটু গোবরের ছিটা লেগে যায় ওই দুধটা আর পবিত্র থাকতে পারে না, ওটা হারামে পরিণত হয়ে যায়। এই হারাম কখনো হালাল হয় না। মনে রাখবেন, যাদের ভিতরে এখনো পর্যন্ত বাড়িতে বন্ধন ঢুকে আছে, মহিলা সমিতি ঢুকে আছে, ইমিডিয়েট যদি এই অন্যায় মুক্ত যদি না হতে পারি, আমরা যদি এই পাপ মুক্ত না হতে পারি, যদি এই হারাম খাদ্য থেকে যদি বিরত না থাকতে পারি, যদি আমরা বন্ধন মহিলা সমিতি থেকে যদি দূরে না সরে আসতে পারি, লিখে রেখে দেন আপনার জবানের দোয়া মওত পর্যন্ত কবুল হবে না। অথচ আমরা মুখে দাড়ি রেখেছি, অথচ আমরা মাথায় টুপি দিচ্ছি, অথচ আমরা গায়ে জুব্বা পরছি, আমরা অনেকে মসজিদে গিয়ে নামাজ আদায় করছি, বাড়িতে এখনো বন্ধন ঢুকিয়ে রেখেছি। আমাদের মাথায় যে কি শয়তান পেচ্ছাপ করে দিল, ওই যে মাথায় ঢুকলো বন্ধন করলে বড় লোক হবি, এই যে মাথায় ঢুকে আছে। আমাদের মাথায় শয়তান যে কিভাবে পেচ্ছাপ করে দিয়েছে, ওই যে মাথায় ঢুকিয়ে রেখেছে। আরে সকালবেলা যখন কাজে যাবি তো মনে কর, এই যে সকালবেলা যখন কাজে যাচ্ছিস, এই যে একজন রাজমিস্ত্রি ছেনি নিয়েছিস, হাতুড়ি নিয়েছিস, কন্নিক নিয়েছিস, কড়া নিয়েছিস, এই যে কাজে যখন যাচ্ছিস, বেদেমারি বাজারে বসে বসে চা খাচ্ছিস, এ বাবু এই কাজ করে খেটে আর কবে বড় লোক হবি? একবার দেখ না, লটারির একটা কাউন্টার করা আছে, ওখানে গিয়ে একটা লটারির টিকিট কেটে দিয়ে জানা, রাতের বেলা তো ওয়াজ আছে, ওয়াজে বসে বসে দোয়া করবি, আর আল্লাহ যদি মিলিয়ে দেয় একটা লেগে গেলে তুই গেনার হয়ে যায়। কথা মনে কিছু বুঝতে পারেন? কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? এটা হচ্ছে শয়তান পেচ্ছাপ করে দিয়েছে। ব্যাস ওই ছেলেটার মাথায় ঢুকে গেল, কন্নিক মেরে, হাতুড়ি মেরে, খুন্তি মেরে, আর এই কড়া নিয়ে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে 500 টাকা ইনকাম করে কবে বড় লোক হব সংসার চালিয়ে। ঠিকই তো বলেছে, কথা তো খারাপ নয়, মনের মধ্যে ভালো কথাই তো এসেছে, অসুবিধা নাই। সামনে একটা লটারির টিকিট কাউন্টার করাই আছে, ওখানে যদি একটা কেটে দিয়ে চলে যেতে পারি, আর রাতের বেলা জলসার মাহফিলে যদি একটু বসে বসে কান্নাকাটি করে দোয়ার সময় আল্লাহর দরবারে বলি, যদি আল্লাহ কবুল করে নেয়, গ্রামবাসীকে তো দেখিয়ে দিতে পারবো। এই যে এই সাজেশনটা যিনি দিয়ে গেলেন, তিনি মিস্টার অন্য কেউ নয়, তিনি হলেন মিস্টার ইবলিস শয়তান। তিনি ভয়ঙ্কর জিনিস, যিনি হলেন আমাদের প্রত্যেকের শত্রু। কোরআনে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিয়েছেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ইমানদারেরা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। কেন? আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সেই দুশমনকে আমরা এখন বন্ধু হিসাবে গ্রহণ করি। কথা বলেন ঠিক কি না? বন্ধু হিসেবে গ্রহণ করি না? ওই ইবলিস যা বলে তাই করি, 2-5 টাকা লাভের জন্য।
ইবলিস বলছে রাতের বেলা আওয়াজ শুনবি তো অসুবিধা কি আছে? সকাল বেলায় যখন বেগুন বিক্রি করতে যাবি, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করবি, আর বুড়ো কাস্টমার দেখলি ব্যাগে ঢুকিয়ে দিবি। ওরে খেপা রাতের বেলা তো জলসা শুনবি তো মাপ পেয়ে যাবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। ইবলিস বলছে খেপা শোন, রাতের বেলা তো আওয়াজ শুনতে যাবি তো অসুবিধা কি আছে? টেনশন না, রাতের বেলা তো আওয়াজ শুনতে যাবি চিন্তা নাই। সকাল বেলা যখন পটল বিক্রি করতে যাবি, ওটা 3 দিন আগেকার পটল আছে, অসুবিধা কোথায়? ওটাকেও বিছিয়ে ফেল, খালি পানির ঝাপটা মেরে দে, চকচকে হয়ে যাবে। আর বুড়ো কাস্টমারকে বল টাটকা এই মাত্র আজকে তুলে নিয়ে এসেছি, লোককে ভুল বুঝিয়ে ব্যাগেতে ঢুকিয়ে দিয়ে 3 দিনের মালকে টাটকা বলে চালিয়ে দেন। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। আরে খাপা রাতের বেলা তো ওয়াজ শুনবি তো মাপ পেয়ে যাবি, কথা বলে না। আমরা বললাম হ্যাঁ গুরু ঠিক আছে। চলছে না এগুলো? চলছে না এগুলো? চলছে না? ইবলিস বলল আরে খাপা শোন, বিকেল বেলায় তুই অনেক চপ সিঙ্গারা তৈরি করে ফেলে চলে গেছিস, এই চপ সিঙ্গারা গুলো কিছু বেঁচে গেছে, ফেলে কি দিবি খাপা? ফেলে দিলে তো লস হয়ে যাবে। এগুলো কি ভালো করে কাঁচের শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখ, সকালবেলা আবার সকালবেলা তেলেতে ফের গরম করে ছেঁকে নিবি। আর দূরের কাস্টমার যখন দেখবি বাসে করে আসছে, কেউ দেখবি টেকারে করে আসছে, টেকারের ছাদে বসে আছে, কেউ দেখবি টোটো করে আসছে, কেউ দেখবি অটো করে আসছে, ওরা যখন চপ মুড়ি তোর কাছে কিনতে আসবে, রানিং কাস্টমার বলে ওদের ওই ঠুঙার ভেতরে দিয়ে ওদের হাতে ধরিয়ে দিবি। ওরা খাবে কি ফেলবে তো দেখার দরকার নাই, তুই পয়সা পেয়ে বড় লোক হবি। রাতের বেলা তো ওয়াজ শুনবি, আল্লাহর কাছে মাপ চাইবি, মাপ পেয়ে যাবি। আমরা বললাম হ্যাঁ গুরু ঠিক আছে। কেন আমরা বুঝলাম না যে এই 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকার জন্য আমার ঈমান আমলকে কেন বরবাদ করে দিচ্ছি? এটা কেন একবার বুঝলাম না, কেন বিবেকটাকে জানালো না? এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যারা হারামের সঙ্গে যুক্ত হওয়ার কারণে তাদের জবানের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয় না। এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়েছেন, আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়াতিয়াল নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আমি রাসূলুল্লাহ বলি অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হারাম উপায়ে না হালাল উপায়ে, সেটাও কিন্তু দেখা দেখেই থাকবে না। বোতলের ভেতরে পেট্রোল ভরে রাখবে, তাতে সামান্য কিছু লাভের জন্য সেখানে কেরোসিন পাইল করে গাড়ির ট্যাঙ্কে ভরে দিয়ে কার্বোরেটর জাম করে দেবে। সামান্য কিছু লাভের জন্য কেরোসিনকে পেট্রোলের সঙ্গে পাইল করবে। সকালবেলা মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে যাবে, ওই মাছ যখন বাজারে নিয়ে যাবে, টাটকা মাছের রক্ত নিয়ে গিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে রাখবে। বেলা 12:30টার সময় 1টার সময় চড়া দামে ছাড়ে দেবে, বলবে এই দেখো রক্ত বার হচ্ছে বলে চালিয়ে দেবে। সমাজে হারাম আর হালাল বলে এটা এমন ভাবে পাইল করে চালাবে, মানামানি বলে থাকবে না। আমি রাসূলুল্লাহ বলছি কেউ কারোর পরোয়াও করবে না, যে কোনো ভাবে বড় লোক হওয়ার চেষ্টা চালাবে, কথা ঠিক কিনা? রাগ করছেন আপনারা? তওবা রাগ করছেন? আপনারা ভাবছেন হুজুর আমাদেরকে কেন বলছেন তওবা? আমি আপনাদেরকে বলিনি, বিশ্বাস করেন আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই। কি বেদে মারি নাকি? চন্ডিবাড়ি, চন্ডিবাড়ি গ্রাম খুব মহব্বতের গ্রাম, আমি আপনাদেরকে কেন বলবো? তওবা 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 তওবা, আমি আপনাদেরকে বলিনি, বিশ্বাস করেন। এই বর্তমান সিচুয়েশন, বর্তমান যে অবস্থা, এই বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে আমি কিছু বলছি। কেন আমাদের বুকের ভেতরে এখন আল্লাহর ভয় কেন ঢুকছে না, আমি এটা বুঝাতে চাই। সামান্য 10টা টাকা 20টা টাকা 50টা টাকা 100টা টাকা লাভের জন্য আমি এইভাবে অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবো? আমার ভেতরে কি একবারও ভয় ঢুকবে না আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় একটা বড় রোগ দিয়ে দিতে পারে?
লাখ লাখ টাকা খরচ হয়ে যেতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তো ব্লাড ক্যান্সার দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে ডায়াবেটিস দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে সুগার দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে টিউমার দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে হার্ট অ্যাটাক দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বাচ্চার কোনো বড় ধরনের রোগ দিতে পারে। যে হাজার হাজার টাকা খরচ করিয়ে দিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে ইহকাল পরকাল সব বরবাদ করে দিতে পারে। কেন আমাদের ভেতর আল্লাহর ভয়টা ঢুকছে না? এটা বুঝাতে চাইছি। কি কথা ঠিক বলছি? আমরা জেনে শুনে কেন প্রতারণা করব? আসেন, ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসছি না, শেখাতে আসছি না। তওবা তওবা। আমি জাস্ট খালি রাসূলুল্লাহর কথাগুলো, আল্লাহর কথাগুলো একটু তুলে ধরছি। এগুলো আমাদের মেনে নেওয়া হলো নৈতিক দায়িত্ব। কারণ এগুলো যদি আমরা মেনে নিতে পারি, নিশ্চিতভাবে আমরা উপকৃত হব, নিশ্চিতভাবে আমাদের কল্যাণ আছে, নিশ্চিতভাবে আমরা আল্লাহর কাছে বেনিফিট পাবো, নিশ্চিতভাবে আমার আল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জায়গাতেই আমাদেরকে শান্তি দান করবেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কেন মনে রাখবেন, এই পৃথিবীতে এমনই একটা সিস্টেম আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। কেউ বড় বাড়ি বানাবে, কেউ গিয়ে কাজ করবে, কেউ জুতো কিনবে, কেউ গিয়ে পালিশ করবে। এটাই সিস্টেম এই পৃথিবীর জমিনে, এটাই সিস্টেম আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। কেউ আপনার কি বলে বাড়ির ভেতরে থাকবে, কেউ আবার চালটা ছেয়ে দেবে। এটাই সিস্টেম। কেউ আসবে প্লাস্টার করবে, কেউ আবার আপনার বড় টাকা খরচা করে বিরাট বাউন্ডারি দিয়ে দেবে, কেউ আসবে পাঁচিল তৈরি করে দেবে। সুতরাং একজন আর একজনের কাজ করবে, এটাই সিস্টেম। প্রত্যেককে আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না যে আমরা সবাই সমান বড় লোক হয়ে যাব। এটা কিন্তু সিস্টেম নাই। সুতরাং মনে রাখবেন, একজনের কাজ আর একজনা তাহলে করবে না। এই যে একজনের কাজ আর একজনা করবে, এটাই সিস্টেম। আর একজনের কাজ আর একজন করবে। একে অপরের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইনকামের সুব্যবস্থা করে দেবেন। এটাই সিস্টেম। তা বলে হারাম আর হালালের জ্ঞানটা কিন্তু আপনাকে রাখতে হবে। কিছু কথা বুঝতে পারছেন না? এই কথা কিছু বুঝে যাচ্ছে? আপনারা কি ঘুমিয়ে পড়লেন নাকি না জেগে আছেন? সব জেগে আছেন তো বাবাজি? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আজকে এই যে আমার মনে পড়ে গেল, এই যে জানুয়ারি, জি এই যে 31st নাইট উদযাপন করছে অনেক যুবকরা, ডিজে বক্স দিয়ে, কেউ আপনার কি বলে বোম দিয়ে, কেউ আপনার কি বলে লাইটিং করে, কেউ আপনার কি বলে ফুল ঝুরঝুরি দিয়ে এই যে নাইট উদযাপন করছে। একবারও ভাবলো না যে এখনো বাকি আছে 1 বছর, তার আগে আল্লাহ পটলডাঙ্গার তলায় পাঠিয়ে দিতে পারে। সুতরাং আমাদের উচিত বছরটা যাতে করে ভালো যায়, আল্লাহর কাছে অন্তত ভালো কাজ দিয়ে শুরু করা। এই হারাম কাজ, এই যে মদ দিয়ে পান করে খেয়ে আসছে, তাই আপনাদের সামনে মনে পড়ে গেল বলে হারাম নিয়ে আমি শুরু করে ফেলেছি। নাহলে আমি ভেবেছিলাম যে একটা অন্য সাবজেক্ট নিয়ে আজকে শুরু করব, কিন্তু শুরু হয়ে গেল হারাম নিয়ে। তাই না? আসেন, আপনাদেরকে আমি কি বুঝাতে চাইছিলাম তাহলে, এই যে আপনি একটু মানুষকে সামান্য পয়সার জন্য মানুষের সঙ্গে প্রতারণা করছেন, মানুষকে ঠকাচ্ছেন, ঠকবাজি করছেন, এটার কিন্তু লংজিভিটি খুব বেশি দিন নয়। আপনার বুকের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসেন। আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকে যাবে, তখনই যাবেন আপনি অন্যায় মুক্ত থাকতে পারবেন, হারাম মুক্ত থাকতে পারবেন। আর হারাম মুক্ত থাকতে পারলে তাহলে জানবেন আপনার জবানের দোয়া কবুল হবে, আপনার ইবাদতটাও আল্লাহর দরবারে কবুল হবে। কেতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে আমার নবী দেখতে পেলেন, মদিনার বাজারে গিয়ে আমার রাসূলুল্লাহ দেখলেন সাহাবায়ে কিরামেরা বসে বসে ব্যবসা করছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ হুজুর আমার থাকতে না পেরে এক সাহাবীর সামনে গেলেন। সামনে গিয়ে সামনে একটা গমের বস্তা রাখা ছিল। আল্লাহ নবী থাকতে না পেরে নিজের হাতখানাকে নিয়ে গমের বস্তার মধ্যে প্রবেশ করালেন। গমের বস্তার মধ্যে নিজের হাতখানাকে ঢুকিয়ে দিলেন। গমের বস্তার মধ্যে নিজের হাতখানাকে ঢুকিয়ে দিয়ে এক মুষ্টি ভিজে গম বের করলেন। এক মুষ্টি ভিজে গম বার করলেন। ভিজে গম, ভিজে গম বের করে আমার নবী বলেন, সাহাবী কি ব্যাপার, কতদিন ধরে এরকম ব্যবসা শুরু করলেন?
যে ওপরে শুকনো গম আর ভিতরে ভিজে গম। তুমি জানো না যে মানুষকে ধোঁকা দেয় সে মুমিন বলে গণ্য হয় না? সাহাবী ওপরে শুকনো গম আর ভিতরে ভিজে গম, কবে থেকে এইরকম ব্যবসা শুরু করলো? আমার নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেল, পাল্টে গেল। নবী রেগে গেলেন, সাহাবী ভয় পেয়ে গেলেন। ও সাহাবী ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ যখন রাগান্বিত হতেন, রেগে যেতেন, চেহারাটা পরিবর্তন হয়ে যেত। এই চেহারা পরিবর্তন হলে সাহাবীরা ভয় পেয়ে যেতেন। কিছু কথা শুনছেন আপনারা? অনেক সময় দেখবেন খুব বুদ্ধিমান বাপ বলে ছেলে কোনো অন্যায় কাজ করলে দেখবেন বাপের চেহারাটা দেখবেন ফুটে উঠে। সুতরাং বাপের চেহারাটা এমন ভাবে ফুটে উঠে যে বাপ নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে। একটা অসন্তুষ্ট যে বাপ, সেটা চেহারাই স্পষ্ট হয়, পরিষ্কার। কথা বলে না, ঘুম পেয়ে যাচ্ছে আপনাদেরকে? কি কথা ঠিক কি না? এই মারতে হবে এমনটা না, আপনার চেহারাটা বুঝলি, চেহারাটা দেখলেই বোঝা যায় যে আপনি নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছেন। এই চেহারাতে ফুটে উঠেছে আপনি নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়েছে। আমার মনে পড়ে যাচ্ছে